হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সামার প্রজেক্ট 2025-এ ক্লাস 9 এবং 10-এর জিওগ্রাফি, ভারতের অর্থনীতি ও অবকাঠামোর ওপর বর্ষার প্রভাব। প্রথমে দেখো তোমরা প্রকল্পের নাম, নিজেদের নাম, ক্লাস, রোল নাম্বার, সেকশন, বিষয়, স্কুলের নাম, যা যা তোমাদের স্কুলে লিখতে বলেছে তোমরা প্রথমে সেটা লিখবে। তারপর থেকে এই সামার প্রজেক্টটি লেখা শুরু করবে। প্রথমেই দেখো এটি লেখা শুরু করবে ভারতে বর্ষাকাল, যা সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে। দেশের অর্থনীতি এবং সংস্কৃতি উভয়ের ওপরই উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এখানে একটি বিস্তারিত সারসংক্ষেপে দেওয়া হলো। দেখো এরপরে পরপর পয়েন্ট করে করে লিখবে। অর্থনৈতিক প্রভাব একে হচ্ছে কি দেখো, কৃষি উৎপাদনশীলতা, বৃষ্টিপাতের ওপর নির্ভরতা। ভারতীয় কৃষিক্ষেত্রের একটি বিরাট অংশ সেচের জন্য বর্ষার ওপর নির্ভরশীল। বর্ষার সাফল্য সরাসরি ফসলের উৎপাদনকে প্রভাবিত করে, বিশেষ করে ধান, গম এবং ডালের মতো প্রধান ফসলের ক্ষেত্রে। আয়ের ওপর প্রভাব, ভালো বর্ষা মৌসুমি কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারে, কৃষকদের আয় বৃদ্ধি করতে পারে এবং গ্রামীণ অর্থনৈতিক স্থিতিশীলতায় অবদান রাখতে পারে। বিপরীতে দুর্বল বর্ষা ফসলের ব্যর্থতা এবং কৃষকদের আর্থিক সংকটের কারণ হতে পারে। দুই কি দেখো, জল সরবরাহ এবং জলবিদ্যুৎ, জলাধারের স্তর। বর্ষাকালে নদী এবং জলাধারগুলি পূর্ণ হয়, যা শুষ্ক মাসগুলিতে পানীয় জল সরবরাহ এবং সেচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবিদ্যুৎ উৎপাদন, বর্ষাকালে জল প্রবাহ বৃদ্ধি জলবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে, যা শক্তি সরবরাহে অবদান রাখে। তিন দেখো, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জিডিপি অবদান। কৃষি ভারতের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র এবং বর্ষাকালে এর কার্যকারিতা সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলতে পারে। কর্মসংস্থান, কৃষিক্ষেত্রে জনসংখ্যার একটি বৃহৎ অংশকে কর্মসংস্থান করে। একটি সফল বর্ষা গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের দিকে পরিচালিত করতে পারে। চার আছে দেখো, মুদ্রাস্ফীতি এবং মূল্য, খাদ্যমূল্য। একটি ভালো বর্ষা সাধারণত খাদ্যমূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করে। অন্যদিকে একটি খারাপ বর্ষা খাদ্য ঘাটতি এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি করতে পারে। সরবরাহ শৃঙ্খল, বর্ষা রসদ এবং পরিবহনকে প্রভাবিত করে। পণ্যের সরবরাহ শৃঙ্খলে, বিশেষ করে পচনশীল পণ্যের ওপর প্রভাব ফেলে। এরপর দেখো উৎসব এবং ঐতিহ্যের ওপর বর্ষার প্রভাব। সাংস্কৃতিক তাৎপর্য, বিভিন্ন ভারতীয় সংস্কৃতিতে বর্ষাকাল ত্রিজ, রাখিবন্ধন এবং ওনামের মতো উৎসবের মাধ্যমে পালিত হয়, যা প্রায়শই কৃষিচক্র এবং বৃষ্টির আগমনের সাথে সম্পর্কিত। শিল্প ও সাহিত্য, বর্ষার সৌন্দর্য এবং নাটক ভারতীয় সংস্কৃতিতে অসংখ্য শিল্প, কবিতা এবং সাহিত্যকে অনুপ্রাণিত করেছে। দুই, জীবনযাত্রার পরিবর্তন, দৈনন্দিন জীবন। বর্ষা শুরু হলে দৈনন্দিন রুটিনে পরিবর্তন আসে। পোশাক, খাবার এবং বাইরের কার্যকলাপেও পরিবর্তন আসে। সামাজিক কার্যকলাপ, বৃষ্টি প্রায়শই ঐতিহ্যবাহী অনুশীলন এবং আচার অনুষ্ঠানের জন্য সম্প্রদায়গুলিকে একত্রিত করে, সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। তিন, পরিবেশ সচেতনতা, প্রকৃতি এবং সংরক্ষণ। বর্ষা পরিবেশগত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে, যেমন জল সংরক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখার গুরুত্ব। চার, অভিবাসনের ধারণ, মৌসুমি অভিবাসন। কিছু অঞ্চলে বর্ষাকাল অভিবাসনের ধরনকে প্রভাবিত করে, যেখানে শুষ্ক মৌসুমে শ্রমিকরা কাজের জন্য শহরাঞ্চলে চলে যায় এবং বৃষ্টির সময় বাড়ি ফিরে আসে। এরপর দেখো এর উপসংহার। বর্ষাকাল ভারতের অর্থনৈতিক, স্বাস্থ্য এবং সংস্কৃতি প্রাণবন্ততার একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। এর প্রভাব বিভিন্ন ক্ষেত্রে অনুভূত হয়, যা কৃষি উৎপাদনশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, সাংস্কৃতিক অনুশীলন এবং সামাজিক জীবনকে প্রভাবিত করে। গ্রামীণ এবং নগর উভয় ক্ষেত্রেই নীতি নির্ধারক এবং অংশীদারদের জন্য এই প্রভাবগুলি বোঝা অপরিহার্য। এরপর দেখো ভারতের অবকাঠামোর ওপর বর্ষার প্রভাব। দেখো এর আগে লিখেছি ভারতের অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর বর্ষার প্রভাব। এর পরের পয়েন্ট হচ্ছে ভারতের অবকাঠামোর ওপর বর্ষার প্রভাব। দেখো 1 নম্বরে
পরিবহন। ভারী বৃষ্টিপাত রাস্তা ও সেতুবন্দি সহ পরিবহন নেটওয়ার্কের ক্ষতি করতে পারে। তারপর 2 দেখো জল নিষ্কাশন। বর্ষার কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধস অবকাঠামোর ক্ষতি করতে পারে। বিদ্যুৎ উৎপাদন। পর্যাপ্ত বৃষ্টি না হলে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আর পর্যটন শিল্পে কিভাবে প্রভাব ফেলে দেখো। স্বাভাবিক বর্ষা পর্যটন শিল্পের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে, যেখানে অতিরিক্ত বৃষ্টি বা বন্যা পর্যটনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এইগুলো হচ্ছে অবকাঠামোর ওপর বর্ষার প্রভাব। এরপর দেখো এখানে আমি ভারতীয় অর্থনীতি এবং অবকাঠামোর ওপর যে বর্ষার প্রভাব তার একটি চিত্র এখানে আমি দিয়ে দিয়েছি। এটা পুরোটা হলো ভারতের অর্থনীতি ও অবকাঠামোর ওপর বর্ষার প্রভাব সামার প্রজেক্ট ক্লাস 9 এবং 10-এর জন্য। তো তোমরা ভালো করে দেখে নিও, আর বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এসব ধরনের ভিডিও পাওয়ার জন্য।